আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামসুল ইসলাম জাকারিয়া বলছি নামিরা ডেন্টাল কেয়ার বগুড়া থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি বাস্তব ব্রেসেস ট্রিটমেন্টের সম্পূর্ণ যাত্রা। এই রোগীর প্রধান সমস্যা ছিল দাঁতের মাঝখানে অতিরিক্ত ফাঁকা এবং স্পেসিং। অনেকে মনে করেন দাঁতের ফাঁকা থাকা শুধু সৌন্দর্যের সমস্যা, কিন্তু বাস্তবে এটি শুধু হাসির সৌন্দর্য নষ্ট করে না, অনেক সময় খাবার আটকে যায়, উচ্চারণের সমস্যা, মাড়ির সমস্যা এবং দাঁতের সঠিক আমলেরও ব্যাঘাত ঘটাতে পারে। এ রোগীর ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে ধাপে ধাপে স্পেসগুলো ক্লোজ করেছি। আজকে আমরা পুরো প্রক্রিয়া আপনাদের সাথে আলোচনা করব। স্পেসিংটা আসলে কেন হয়, সংক্ষেপে যদি আমরা বলি, দাঁতের মাঝে ফাঁকাটা আসলে কেন হয়, এটা বিভিন্ন কারণে হতে পারে। কারো দাঁত ছোট কিন্তু চোয়ালের হাড় বড়, কারো জন্মগতভাবে দাঁতের সংখ্যা কম থাকে, কখনো অতিরিক্ত দাঁত এবং সুপারনিউমেরিয়ান টুথের কারণে হতে পারে, কখনো ঠোঁটের ফ্রেনাম বেশি মোটা হলে সামনের দাঁতের মাঝে গ্যাপ তৈরি হয়। এই প্রবলেমগুলো হতে পারে। আবার অনেকের থাম সাকিং হ্যাবিট থাকে, যেমন খাবার সময় অনেকের যে জিহ্বা দিয়ে দাঁত ঠেলার অভ্যাস থাকে। তো এই সমস্ত কারণে আসলে ফাঁকাগুলো হয়। এখন ব্রেসেসের স্পেসিং আমরা কিভাবে ক্লোজ করি, এই বিষয়ে আমরা আজকে এখন বলবো। ব্রেসেসের মাধ্যমে আমরা যেটা করি যে পেশেন্ট আমাদেরকে জিজ্ঞাসা করে ব্রেসেসের মাধ্যমে দাঁতের ফাঁকা কি বন্ধ করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব, তবে পরিকল্পনা অনুযায়ী এটা ধীরে ধীরে আগাইতে হয়। ব্রেসেসের মাধ্যমে খুব অল্প করে দাঁতের উপরে নিয়ন্ত্রিত চাপ দেওয়া হয়। এই চাপের কারণে দাঁত ধীরে ধীরে সঠিক অবস্থানে চলে আসে এবং এটা খুব দ্রুত সময়ের ভিতরে হয় এমন না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেসেস ট্রিটমেন্টের সময়সীমাটা আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথমে আমরা যেটা করি, ইচিং করি। ভিডিওতে আমরা একটু আগে যেটা দেখলাম যে আমরা ইচিং করতেছি। ইচিং করার পরে যে আমরা অনেকে মনে করেন যে ইচিং একটি আঠা, আসলে এটি ইচিং কোনো আঠা না, এটি একটি বিশেষ জেল যেটা সাধারণত 37% ফসফরিক অ্যাসিড জেল থাকে। এটি দাঁতের এনামের পরে খুব অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়। এর উদ্দেশ্য দাঁতের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোপোর তৈরি করা, ফলে বন্ডিং ম্যাটেরিয়াল দাঁতের সাথে শক্তভাবে আটকাইতে পারে। হ্যাঁ, ইচিং না করলে বন্ডিং ঠিকমতো হবে না, ফলে ব্র্যাকেট খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এরপরে আমরা ব্র্যাকেটটা আসলে কীভাবে বসানো হয়, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে ব্র্যাকেট শুধু অনেকে মনে করেন যে ব্র্যাকেট লাগিয়ে দিলে হয়, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত নিখুঁত কাজ এবং এটি ব্রেসেসের মূল কাজ। প্রতিটি ব্র্যাকেট একটি নির্দিষ্ট উচ্চতা থাকে, নির্দিষ্ট কোণ থাকে, নির্দিষ্ট অবস্থান থাকে। 1 মিলিমিটার ভুল হলে ভবিষ্যতে দাঁতের অবস্থান পরিবর্তিত হতে পারে। তাই ব্র্যাকেট প্লেসমেন্ট হলো পুরো অর্থোডন্টিক ট্রিটমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। ব্র্যাকেট যত নিখুঁতভাবে বসানো হবে, ফাইনাল রেজাল্টও তত সুন্দর হবে। এখন আমরা ব্র্যাকেট বসানোর পরে যেটা করি, আর্চওয়্যার আমরা লাগিয়ে দেই। অনেকে এটিকে শুধু তার মনে করেন, কিন্তু আসলে এটি পুরো চিকিৎসার চালিকা শক্তি। আর্চওয়্যারের মাধ্যমে এটার ভিতরে এমন একটা বৈশিষ্ট্য থাকে যার মাধ্যমে দাঁতের উপর নিয়ন্ত্রিত ফোর্স প্রয়োগ করা হয়। শুরুতে আমরা সাধারণত পাতলা এবং ফ্লেক্সিবল ওয়্যার ব্যবহার করি, পরবর্তীতে ধাপে ধাপে আরও শক্ত ওয়্যার ব্যবহার করা হয়। এরপরে অ্যাক্টিভেশনটা কি, আসলে প্রতি মাসে আমাদের এখানে ফলো আপে পেশেন্টরা আসেন, আমরা ব্রেসেসের অ্যাক্টিভেশন করে। অনেকে জিজ্ঞাসা করেন অ্যাক্টিভেশন বলতে আসলে কী বোঝায়। ব্র্যাকেট, ওয়্যার অথবা ইলাস্টিকের মাধ্যমে নতুনভাবে ফোর্স প্রয়োগ যে করা হয়, এটাকেই অ্যাক্টিভেশন বলা হয়। এই জন্য ব্রেসেস ট্রিটমেন্টে প্রতিটি ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ব্রেসেস যখন আমাদের লাগানো হয়ে যায়, ইমপ্রুভ হয়ে যায়, আমরা পরবর্তীতে ফিক্সড রিটেনারে চলে আসি। আমাদের চেম্বারে আমরা পেশেন্টকে সবসময় অ্যাডভাইস করি ফিক্সড রিটেনার লাগানোর জন্য। ব্র্যাকেট খুলে ফেলার পরে দাঁতের আবার আগের অবস্থানে ফিরে যাওয়ার একটা স্বাভাবিক প্রবণতা থাকে, যেটাকে আমরা আমাদের ভাষায় রিল্যাপস বলি। এই রিল্যাপস প্রতিরোধ করার জন্য আমরা ফিক্সড রিটেনার ব্যবহার করি। এটি খুব পাতলা একটি বিশেষ তার। এটি দাঁতের ভেতরের দিকে, অর্থাৎ লিঙ্গুয়াল সারফেস এবং প্যারাটাল সারফেসে লাগানো থাকে। এবং আমাদের চেম্বারে আমরা যেটা করি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা যে আর্চওয়্যারটা ব্যবহার করি, এই আর্চওয়্যারটা আমাদের যখন ব্রেসেস হয়ে যায়, আমরা যে রাবার সিস্টেমগুলো থাকে বা অন্য কোনো মেকানিক্যাল সিস্টেম থাকে, আমরা এটা খোলার পরে আমরা এরকম চিকন একটা ওয়্যার দিয়ে আমরা এটাকে ফিক্সড করে দিই। মোটামুটি পেশেন্টকে অ্যাডভাইস করা হয় বছর 2 এটা লাগিয়ে রাখার জন্য। এটাতে সবচেয়ে বড় যেটা সুবিধা হলো যে দাঁতগুলোকে আমরা যে অবস্থানে
প্রথম থেকে ট্রিটমেন্ট শুরু করছি, ফাইনালিও ওই অবস্থানে দাঁতগুলোকে যে আমরা স্টেবল করতে পারি। ফিক্সড রিটেনার যেটা লাগানো হচ্ছে, এটা সবচেয়ে বড় সুবিধা হলো যে এটি সবসময় দাঁতের সাথে থাকে। রিমুভেবল রিটেনার ব্যবহার করলে আমাদের যেটা হয় যে আমরা কিছু সময় রিটেনার ব্যবহার করি, হয়তো 8 ঘন্টা, অনেকের ক্ষেত্রে হয়তো 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা আমরা ব্যবহার করলাম। বাকি যে কয়েক ঘন্টা আমরা রিমুভেবল রিটেনার ব্যবহার না করব, হয়তো খাওয়ার সময় অথবা কোথাও যাওয়ার সময় যদি ব্যবহার না করি, সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে আবার আমাদের ওই সময়টা দাঁতটা সাপোর্ট ছাড়া থাকছে। রেজাল্ট যেটা দাঁড়ায় যে দাঁতের মাঝে আবার স্পেসিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু ফিক্সড রিটেনারের ক্ষেত্রে 24 ঘন্টাই আমাদের দাঁতগুলোকে ফিক্সড থাকতেছে, ফলে যে আমাদের রিল্যাপসের সম্ভাবনাটা অনেক কমে যায়। এবং ফিক্সড রিটেনার পরিষ্কার রাখা খুবই সহজ। সাধারণ ব্রাশিংয়ের মাধ্যমে আমরা এই ফিক্সড রিটেনারগুলোকে পরিষ্কার রাখতে পারি। ফিক্সড রিটেনার সম্পর্কে যদি আরও বলি, যে ফিক্সড রিটেনারের সবচেয়ে বড় সুবিধা যে আমরা দাঁতগুলোকে যে অবস্থানে নিয়ে আসলাম, দাঁতগুলো যে অবস্থা থেকে চলে আসছে অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির কারণে, যেটা আমরা পরবর্তীতে বিশেষভাবে এটা আলোচনা করব। অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টটা আসলে কী, এটা জানলে আমাদের ব্রেসেস ট্রিটমেন্টটা সম্পর্কে জানা অনেক সহজ হবে। তো এই যে প্রক্রিয়াটার মাধ্যমে দাঁতটা একটা নির্দিষ্ট জায়গায় চলে আসলো, পরবর্তীতে ওই জায়গায় দাঁতটা স্টেবল করার জন্য অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা বলছে যে এটা খুবই ফাস্ট কাজ করে। পাশাপাশি আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি এই সময় ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো ইনটেক করার জন্য। তাহলে এটা ইনডিরেক্টলি, যদি এটা সায়েন্টিফিক্যালি প্রুভ না, কিন্তু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে পাশাপাশি যদি এগুলো মেডিকেশন ইউজ করা হয় তো একটা ভালো আউটপুট পাওয়া যায়, খুব অল্প সময়ে একটা ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি। এখন আমাদের ব্রেসেস খোলার পরে যে আমরা পার্মানেন্ট রিটেনার যখন উপর দিক দিয়ে খুলে ফেলছি, খোলার পরে আমরা লিঙ্গুয়ালিও রিটেনার ব্যবহার করি। রোগীর বাইট, স্পেস এবং রিস্ক অনুযায়ী আমরা লিঙ্গুয়াল অথবা প্যালাটাল রিটেনার ব্যবহার করি। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে ইনি পুলিশের একটা উচ্চপদস্থ কর্মচারীতে উনি অ্যাপ্লিকেশন করছিলেন। তো যার কারণে উনি আসলে ফিক্সড রিটেনার যেটা উপর দিয়ে লাগানো ছিল, উনি খুব দ্রুত সময়ের ভিতরে এটা খুলে ফেলছেন। 6 মাসও উনি রাখেন নাই। তো আমরা ওনাকে তখন অ্যাডভাইস করছি যে আপনি লিঙ্গুয়ালি এবং প্যালাটালি রিটেনারটা লাগায় নেন, কারণ রিটেনার ছাড়া এই অবস্থা রাখাটা নিরাপদ হবে না। ফাইনাল পলিশিংয়ের ক্ষেত্রে আমরা যখন রিটেনারটা খুলে ফেললাম, তখন আমরা ফাইনাল পলিশিংয়ে চলে যাই। সর্বশেষ আমরা দাঁত সুন্দরভাবে পলিশ করি। এর ফলে দাঁতের উপর থাকা অতিরিক্ত অ্যাডহেসিভ যেটা কম্পোজিট থাকে, কম্পোজিট রেজিন থাকে, এগুলো পলিশ হয়ে যাওয়ার পরে খুব গ্লেজি ভাব চলে আসে এবং উজ্জ্বলতা আরও বাড়ে। রোগীর স্মেল আরও সুন্দর হয়ে ওঠে। এটি শুধু সৌন্দর্যের জন্য নয়, দাঁতের সারফেস পরিষ্কার রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাল রেজাল্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিক্সড রিটেনার লাগানো আছে উপর দিয়ে এবং নিচ দিয়ে, এবং এটা লিঙ্গুয়ালি এবং উপরে একটা প্যালাটালি। এতে কি হয় যে রোগীর ফাংশনও অনেক উন্নত হয়। আমাদের ডায়াগনোসিস, ট্রিটমেন্ট প্ল্যান সব আমরা এই ভিডিওতে বর্ণনা করলাম। যদি এরকম ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।